সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় পাবে, কিন্তু এটা বাঙালি পাবে না, আমরা আরো বড় পাবো ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, জুহাইনা ওর নাম, কবিলার নামও লেখা আছে, ও পাবে, আমরা পাবো না। সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখে 40 বছর খালি দেখতেই থাকবে, এরকম সুন্দর। 40 বছর পরে হুর ওকে হুশে আনবে, বলবে আল্লাহ রলি খালি দেখবি আর কোনো কাহিনী নাই, খালি দেখাই কাহিনী, চল তোরে দেখাই আর কি কাহিনী আছে। জান্নাতের মেয়েরা 120 ফিট লম্বা হবে, চুলও 120 ফিট লম্বা হবে, চিরদিনের জন্য দেওয়া হবে, না পেশাব হবে না পায়খানা হবে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। খাবে ডেক দিবে, খালি হয়ে যাবে, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। ওই খাওয়ানোর বর্ণনা দেওয়া যাবে না, কুদরত দিয়ে পাকায়া পাকায়া পাঠাবে, বাবুর্চি পাকাবে না। হায় 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 হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে, এটা বান্দা রুল করা, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। আল্লাহ কুদরত দিয়ে না জানি কত কোটি আইটেম খাওয়াবে, প্রত্যেকের সাথে কথা বলবে, 6 দিন একভাবে 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। একটু ভাবো, যখন আল্লাহ কুদরতি হাত আমার ঠোঁটে লাগবে তখন কেমন মজা হবে। আল্লাহ কথা বলবে প্রত্যেকের সাথে, আল্লাহ কাপড় পরাবে, প্রত্যেক শুক্রবারে এরকম কাপড় পরাবে, হয় হয় জান্নাতে আর কোনো তুলনা হবে না। আজকে যে ডিজাইন এই শুক্রবারে, আগামী শুক্রবারে ডিজাইন চেঞ্জ করে দিবে আল্লাহ। সবাইকে স্প্রে লাগায় দিবে, খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে, সবাইকে হাদিয়া দিবে, তোহফা দিবে, উপটকন দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ওটা কিনা বেচার বাজার হবে, টাকা দিয়ে কিনতে হবে না, যা পছন্দ হবে হয় হয় তা উঠাবে আর ফেরেশতাদের হাতে দিবে, আল্লাহ বলবে নিয়া জান্নাত সাজাও। অথচ এই উম্মতের জান্নাত আল্লাহ সাজায় রাখছেন নিজের কুদরতি হাত দিয়া, তারপরও সাজানোর জন্য দিবে। ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি রূপ পছন্দ করো তাহলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যদি যেটা পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। যদি চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে একজন আরেকজনের চিনবে কি করে, বাহিরে যায় কাঠটাকে হাতে ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার, ব্লুটুথ, ওইখান দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, 2 জন যায় 2 জনের হাত ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমাদের কতটুকু প্রস্তুতি? শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করার প্রয়োজন মনে করি না। জুনায়েদ আল হাবিব, তারপরে কাসেমি সাহেব বলার পরে আর লম্বা করার প্রয়োজন মনে করি না। এই জন্য শর্ট করে গুছায় নিয়ে আসতেছি। আগেই বলছি কথা লম্বা হবে না, এই জন্য গুছায় নিয়ে আসতেছি। ওটার প্রস্তুতি কতটুকু? জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চায়। জান্নাতের সামান্য ধারণা তো দিলাম। এই দুনিয়ার 2-3 কাঠার বাড়ি, এই টিনের গড়ার চতুর্দিকে যেটাকে বলে টিন শেড, এই দুনিয়ার গান্দা জিনিস। 800 কোটি মানুষ, বর্তমানে 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়াটা, যার ভিতরে 67 ভাগ জল আর 33 ভাগ স্থল। এই দুনিয়া ওই জান্নাতকে হারায়া দিয়া চাই তো জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু? কি প্রস্তুতি আছে? কতটুকু প্রস্তুতি? চলো আজকে যাই না, নেই লম্বা তো জানা যাবে না, এতটুকু যদি করতে পারি আজকে, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম,
আমার জাতি যদি যে জান্নাতের আশা রাখে, সে যদি কিছু নাও করত, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি কখনো নামাজের সাথে যদি আপোষ না করত, নামাজ যদি কখনো না ছাড়তো, আযান হইতে দেরি যদি ছুটে আসতে দেরি না করত, তাহলে তো আল্লাহর ওয়াদা ছিল মিফতাহুল জান্নাতি as-সালাহ, নামাজ জান্নাতের চাবি 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 চাবি। কিন্তু আফসোস, আফসোস আমার জাতির উপরে। আমার জাতি তো প্রবাদ বাক্য বলে সমাজ ছাড়া যায় না, নমাজ বলে ছাড়া যায়। সমাজ বলে চুরি করা যায় না, নমাজ বলে চুরি করা যায়। আমার জাতি তো এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, অথচ জান্নাত চায়, ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন, তবেই পাগল ছিলেন, আউলিয়া এসাম পাগল ছিলেন। আজকেও তো আমি বলি, জানি না সভাপতি সাহেব মানবে কি মানবে না, আজকেও তো আমি বলি, আজকেও তো বলি, রব্বে কাবার কসম যদি কিচ্ছু না করতো এই উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাইলে ওয়াদা তো ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট লেখা দেওয়ার ওয়াদা ছিল, যে নামাজ পূর্ণ জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট, এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের সাথে ছিল। যদি উম্মত নামাজই পড়তো, জান্নাতের আশা তো রাখি, জান্নাত তো চাই, ওই জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানায় রেখা দিয়েছে। এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম, এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম, আউলিয়া এজাম, ওলামায়ে কেরাম আজও, নাইলে আমি তো মাঝে মাঝে বলি, একজন হুজুরের ইমামের বেতন এই ইউনিয়নে সবচেয়ে বেশি কত? কত? চেয়ারম্যান সাহেব বলুক কত? কত? 10,000। আর এই ইউনিয়নে যে অটো চালায় সে কত কামায়? কত? হ্যাঁ, হুজুর কি পাগল নাকি যে 10,000 নিয়ে পড়া আছে মসজিদে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? না অটো চালানোর জন্য অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয়, না অটো চালানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়। যদি অটো চালানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না লাগে, তাহলে হুজুর কেন চালায় না? অটো চালাইলে ইজ্জত চলে যাবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইহুদির বাগানে পানি উঠাইতে পারে, তাহলে আমি অটো চালাইলে ইজ্জত যাবে তো যাবে কেন? যদি 30,000 কামানো যায়, এই ইউনিয়নে যতটা মাদ্রাসা আছে, আমার মনে হয় না 10,000-এর উপরে কোনো হুজুরদের বেতন আছে। তাও 6 মাস 7 মাস বাকি থাকে, কেন পড়ে আছে? এরা কি পাগল? হ্যাঁ, কেন? ওই জান্নাতের আশায় পড়ে আছে। 10,000-ই কাটায় দিব জীবন, কিন্তু আমি জান্নাতের আশায় আর উম্মতের ভালোবাসায়, উম্মতের ভালোবাসায় পড়ে আছে, দিলে ব্যথা নিয়ে পড়ে আছে। জান্নাতের আশা সামনে বাঁধা দিছে, জান্নাতের আশা। যেমন কখনো গেছেন আপনারা তো দেখেন না, দেখবেন ঘোড়ার সামনে ঘাস বাঁধা দিয়া ঘোড়ার গাড়ি চালায়, ঘোড়া দৌড়াইতে থাকে ঘাসের আশায়, সারা দিনে একবারও দেয় না। যখন ওকে কাজ করা শেষ হয়ে যায়, তখন ওটা খুলে ওর সামনে রাখে। হুজুররা 10,000 বেতন পায়া নামাজ পড়ায়া যাইতেছে, বেতন মাত্র 10,000, কমিটি 1 মাসে যা শোনায়, হায় হায় হায়, একদিনে যা শোনায় ইমামকে। তারপরে যদি 1 লাখ বেতন দিত, তারপরও কম হইতো। কি পেটে গেলে না পিঠে সয়, ঠিক না? না পেটে, উল্টা পিঠে যা শোনায়। কারণ আমাদের মসজিদ গুলা কমিটি শাসিত, ইমামকে যা খুশি তা শোনায় দেয়। বেতন কত? কি? 10,000।
ওই বেটায় পড়ে আছে কেন? জান্নাত আগে বাধা আছে। আর উম্মতের ব্যথা দিলে আছে যে নবীর উত্তর শুনি রাইখা গেছে আমাদের কাছে। চলা তো যাইতে পারি, অটো তো কিনতে পারি, কিন্তু এদের নামাজ কে দেখবে? এদেরকে নামাজ কে পড়াবে? ঈদ কে পড়াবে? জানাজা কে পড়াবে? এদেরকে দিন কে শিখাবে? এদেরকে দিনের কথা কে বলবে? রব্বে কাবার কসম, এটা যদি না হইতো ওপেন দুনিয়া সব হুজুররা মসজিদ ছেড়া চলে যেত, নিজেও বাইক কিনা নেমে যেত, নাইলে দুনিয়ার কোথাও চলে যেত, অন্য কোনো রাস্তায় কামাই করে নিত, নিজের জীবনটাকে কাটায় দিত, রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করত, নিজের জান্নাত গোনা যেত, কিন্তু উম্মতের ব্যথার কারণে ছাড়তে পারতেছে না। সত্য এটাই। এই জন্যই সাহাবা থেকে আজ পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত এই দল থাকবে। তাই না? আমি তো মাঝে মাঝে ভাবি হুজুররা কেন অটো চালায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? 30,000 টাকা মাসে কামানো যায়। আল্লাহ হুজুর করে যে এনার্জি দিছে, আর ধৈর্য দিছে, আর যোগ্যতা দিছে, আরে অটো চালানো কোনো বিষয় নাকি? যে সিনায় 30 পড়া কোরআন সুরক্ষিত রাখতে পারে, ওর তো অটো চালাইতে হবে না, ও কোরআন পড়বে, অটো নিজে নিজে চলবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব দিছিলেন জেলে সমস্ত জেলারাদের জন্য পানি উঠাইতে হবে, চাকরি ঘুরায় ঘুরায়। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন আর চাকরি নিজে নিজে ঘুরতো। হুজুররা এদের উত্তর শুনি, এত কোরআন পড়তো আর অটো নিজে নিজে চলতো। মানুষ দেখতো হুজুর একটু হাত দিয়া ছোঁয়া দিয়া রাখছে, অটো নিজে নিজেই চলতো। রব্বে কাবার কসম, এটাই সত্য। কিন্তু জান্নাতের শৌকে পারে না। আমরাও কি জান্নাতের শৌক রাখি? হ্যাঁ, রাখেন? তাইলে আজকে প্রথম জিনিস, আজকে তওবা করতে হবে মনের থেকে। রাজি? হ্যাঁ, কে কে রাজি? 2 হাত উঁচা করে দেখি। আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ, তওবা করলাম। মনের থেকে বলি, জোরে বলি। যদি মনের থেকে তওবা করতে পারলেন নামান, তো রব্বে কাবার কসম আমি গ্যারান্টি দিলাম গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা। আজকে 2টা কথা বলবো, 2টা অঙ্গীকার নিব। একটা অঙ্গীকার আজকে এটা নিব যে আজকের থেকে আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা। যুবক, তুমি তোমার যৌবনের কদর জানো। তোমাকে আল্লাহ কত বড় রত্ন দিয়েছেন, কি দিতে চান? সর্বপ্রথম যুবকদের পায়ে হাত রেখা বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল। দ্বিতীয় একটা ওয়াদা, সেটা হলো আজকের থেকে হক্কানি আলেমদের সাথে চলবো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? হক্কানি আলেমদের সাথে চলবো তো? আরেকটা শেষ কথা, শেষ বিলকুল, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এর চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু হবে না। কোন ইমানদারের জন্য এর চেয়ে বড় ক্ষতি কিছু হবে না। কোন হক্কানি আলেমের উপরে কোনদিন সাথে চলতে পারি আর না পারি, কোনদিন আঙ্গুল উঠাবো। উঠাবেন? হ্যাঁ, ওয়াদা? না, সবাই ওয়াদা করতেছে না। হ্যাঁ, কারণ আমি বলবো, কারণ এই উম্মতের জন্য এই সুযোগ। আমি জানি না অন্য উম্মতের জন্য আছে কি আছে না, আমার এটা জানা নাই, কিন্তু আমি অন্য উম্মত মোতালা করি না। এই উম্মতই সারাদিন গবেষণা করি, এই উম্মতই মোতালা করি, অধ্যয়ন করি এই উম্মত নিয়ে। এই উম্মতের জন্য সুযোগ। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে ডাইরেক্ট পাঠাবে না, ওই রাস্তা এদেরকে নিয়ে অপেক্ষা করাবে, যে রাস্তা দিয়ে এই উম্মতের আলেমরা, হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে,
ওখানে পৌঁছবে তো আল্লাহ সবাইকে বলবে ধরো, যে যাকে মনে চায় ধরো। এরা জান্নাতে চলে যেতেছে, এদেরকে আমি সুপারিশের অধিকার দিছি। যে যার জন্য সুপারিশ করবে, যতগুলার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি এদের সুপারিশ কবুল করব। তখন এই উম্মতের গুনাহগাররা ওলামায়ে কেরামকে ধরবে, কিন্তু ওই দিন প্রমাণ দিতে হবে আঙ্গুল উঠায় নাই। যদি আঙ্গুল উঠায় থাকে তাইলে আর হবে না। যদি প্রমাণ দিতে পারে যে আঙ্গুল উঠায় নাই, পরিচিত ছিল বা এই উম্মতের অন্তর্ভুক্ত গুনাহগার, আলেমদের জোশ মোহাব্বত দিল ফায়রা বাহির হবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? তোমাদের হিসাব নিলাম না, কিতাব নিলাম না, তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতের উচ্চ মাকাম দিলাম, তোমরা যাবে না তো যাবে না কেন? বলছে আমাদের পরিচিত উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাসূল আমাদেরকে উত্তরসূরি বানায় আসছেন, আমরা এদেরকে রেখা জান্নাতে যাব না। খালি হাতে যে নবীজির সাথে সাক্ষাৎ করব তো করব কি করে? এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না। আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও, যাকে যাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি সর্বশেষ বললাম, আলেমদের সাথে চল। কোনদিন আঙ্গুল কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। অনেকে প্রশ্ন করে, হুজুররাও তো হুজুর না, ঠিক না? হুজুররাও তো হুজুর আগের মতো হুজুর না আর কি। আগে যেরকম হুজুররা ছিল, এত বড় হুজুর তো, এত আল্লাহওয়ালা হুজুর তো এরা না। আমি তো আপনাকে প্রশ্ন করব, 20-30 বছর 40 বছর আগে জিনিসপত্র যেরকম পিওর পাওয়া যেত, আজকেও তো ওরকম পাওয়া যায় না। কিন্তু না খায়া তো থাকেন না, থাকেন কি বলেন? যখন যেটা পাওয়া যায় ওটা দিয়ে জীবনটা চালায় নিতে হবে, এটাই তো বলেন। দুনিয়ার বস্তুর ব্যাপারে যদি এটা বলতে পারেন, তাহলে আলেমদের ব্যাপারে কেন বলতে পারেন না? এইখানে কেন আঙ্গুল উঠান? এইখানেও বলেন, এখন যেগুলা পাওয়া যায়, কমসে কম এখন যেগুলা হক্কানি পাওয়া যায়, এদিকে নিয়েই চলতে হবে, এটা দিয়েই চালাইতে হবে। কেননা এর চেয়ে ভালো আনতে হইলে, হায় হায় মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠে আনতে হবে, ঠিক না? হাফিজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে, পীরজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে, বাংলাদেশের হাটহাজারীর 4 বাণীকে কবর থেকে উঠে আনতে হবে, এমনকি শাহজালালকেও কবর থেকে উঠে আনতে হবে। এদেরকে কবর থেকে উঠানো সম্ভব না, আর এই শূন্যতা পুরা করা সম্ভব না। এখন যা আছে এগুলার পিছনে চলতে হবে, এদের থেকে আঙ্গুলকে বিরত রাখতে হবে। পারবো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল